ফজরের নামাজটা পড়ে সকাল সকাল বের হয়ে গেলাম। একটা দূরের একটা আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাবো, তা আমি এখন বের হলাম। আর আমার সাথে বের হলো রাকিব ভাই আর হচ্ছে সুহান ভাই। তো আমরা কোথায় যাব, আমাদের সাথেই থাকুন। যাইতেছি সুহান ভাইয়ের কাছে প্রথমে, আর এখন আছি আমি মাদুর বাড়ির কাছে। তো আসলে সময় থাকতে ঘুরেন, আর এরকম একটা সময় আসবে পরে টাকা থাকবে লক্ষ লক্ষ টাকা, কিন্তু আপনি ঘোরার কোনো সময়ই পাবেন না। ঠিক আছে, চলে আসলাম সার্কিট হাউসের সামনে, আর এখানেই অবস্থিত আমাদের ভোলার ঐতিহ্যবাহী ড্রিমল্যান্ড পার্ক। তো চলুন আমরা এখন কোথায় যাব আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। এখন চলে আসলাম সোহান ভাইয়ের কাছে। সোহান ভাই এখন উঠবে, উঠেন সোহান ভাই। আর আমরা এখন যাব রাকিব ভাইয়ের কাছে। তো আসলে আমাদের সাথে আরো লোক আছে, সাইফুল ভাই দুঃখিত, আমরা আবার অন্য সময় আরো কয়েকজনকে বলবো, সমস্যা নেই, অনেকে হয়তো আমাদের সাথে যেতে চায়। তো আসলে বাইক শর্ট, এই কারণে আমরা কয়েকজন যেতে পারি, শুধু আমার সাথে দুজন যেতে পারি। তো আমরা এখন রাকিব ভাইয়ের কাছে যাব, আমাদের সাথে থাকুন। দর্শক, চলে আসলাম রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই কালীনাথ বাজার দাঁড়িয়েছে আমাদের জন্য। রাকিব ওঠেন। আমরা এখন কোথায় যাইতেছি আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন। একটু আকর্ষণে রাখছি আপনাদেরকে, এক লগে যদি দেখাই দিত সব ক্লিয়ার, ঠিক আছে, এই জন্য তো সাথে থাকুন। বলতে না বলতে আমরা চলে আসলাম নাজির রহমান কলেজের কাছে, আর এখন আমরা হচ্ছে পরাণগঞ্জ বাজার দিয়ে কোথায় যাব আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে, আর সোহান ভাইয়ের একটা স্টেডিয়াম আছে, এই দেখেন, গজনবী স্টেডিয়ামের পরে বোলার ভিতরে দ্বিতীয় নম্বর স্টেডিয়াম হচ্ছে সোহান ভাইয়ের স্টেডিয়াম। তো ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা এখন দুইটা রাস্তার মোড় আছে, একটা হচ্ছে ইলিশা আর একটা হচ্ছে ভেদুরিয়া ফেরিঘাট। তো আমরা এখন ভেদুরিয়া ফেরিঘাটের যে রোডটা আছে ওই রোডটা দিয়ে ঢুকলাম, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আমরা তিনজন এখন আছি হচ্ছে হাওলাদার মার্কেট। ঠিক আছে, হাওলাদার মার্কেট যে বাজারটা, এটা সন্ধ্যা কি ভিতরে পড়ছে, ইলিশা না পশ্চিম ইলিশার ভিতরে পড়ছে হাওলাদার মার্কেট। আমরা এই যে বাজারটা দেখেন, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। হ্যাঁ, লাস্ট ফিনিশিং আমরা কোথায় যাই দেখতে পারবেন। দর্শক, আমরা এখন আছি বান্দেরপাড় বাজার, আর এখন হচ্ছে এই যে রোডটা দেখতেছেন, এটা দিয়ে আমরা যাব হচ্ছে ক্লোজার। ঠিক আছে, তো আমাদের সাথে থাকুন। ভিতর দিয়ে ডাইন দিকে একটা রোড আছে, এই রোড দিয়ে সামনে গেলে দেখবেন একটা ব্রিজ আছে, ব্রিজ পর ডাইরেক্ট রোডে আমরা এটা নিয়ে যাবো। ক্লোজার বাজারের যে ব্রিজ, এটা হচ্ছে ক্লোজার বাজারের ব্রিজ। এই চরমহিষা ঘাট কোন দিকে যায়? এদিক দিয়ে রাস্তা ভালো আছে। মোরা এখন বরিশাল বরিশাল বুঝছেন। আসলে অনেকেই ভাবে যে বরিশাল যেতে হলে লঞ্চ কিংবা ট্রলার পার হতে হয়। আসলে আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। আমরা বাইকে করেই বরিশালে এসে পড়লাম। সোহান ভাই কিছু বলবেন? আমরা হচ্ছে রাস্তা পথে মানে সড়ক পথে আমরা সরাসরি বরিশালে চলে আসছি ভোলা থেকে, আর এখন আমরা বরিশালের ভিতরে আছি। তো আমরা এখন কোথায় যেতেছি লাস্ট ফিনিশিং এ দেখতে পারবেন, আমাদের সাথে থাকুন। বলতে না বলতে চলে আসলাম। সোহান ভাই, বাজারের নাম কি? এটা তো বাজার না, আসলে এটা এটা হচ্ছে হলো চরমহিষা। চরমহিষা ঘাটে আমরা চলে আসছি। পন্টুন চরমহিষা ঘাট, আর ওইদিকে হচ্ছে চরমহিষা বাজার। এটা হচ্ছে চরমহিষা বাজার। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আমরা চরমহিষা ঘাটে আসছি। তো পরের ভিডিওতে দেখতে পারবেন আমরা কি জন্য আসছি। ঠিক আছে, এটা বরিশালের ভিতরে পড়ছে চরমহিষা ঘাট। আমাদের সাথেই থাকুন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরের ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কি করলাম, কি জন্য আসছি।